যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান। একদিকে জাতিসংঘ থেকে শুরু করে আঞ্চলিক ও বিশ্ব শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে তেহরান। আর অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে পরিকল্পনা করা হচ্ছে বাসিজ মিলিশিয়া মোতায়েনের। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে সপ্তাহের শুরুতে ইরানকে 15 দিনের সময় দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় তেহরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধের প্রস্তুতিও ক্রমাগত বাড়ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান। গত সপ্তাহে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সামরিক আগ্রাসনের ঝুঁকি নিয়ে সতর্ক করে নিরাপত্তা পরিষদে চিঠি দেন। হামলা হলে তেহরান যথাযথ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন, অন্যদিকে আঞ্চলিক ও বিশ্ব শক্তিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছেন। চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়া, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা চলছে। এদিকে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে ইরান। গত 8 মাসে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা প্রধান। যুদ্ধের প্রস্তুতি হিসেবে মার্কিন ঘাঁটি নিশানা করতে পারস্য উপসাগরের উপকূলে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তেহরান। এছাড়া সামরিক মহড়ার জন্য বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ। চলমান অর্থনৈতিক সংকটে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেও প্রস্তুত ইরান। প্রধান শহরগুলোর রাস্তায় সাদা পোশাকে বাসিজ মিলিশিয়া এবং বিশেষ বাহিনী মোতায়েনের পরিকল্পনা তেহরানের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।